ইসলামের সবচেয়ে প্রকৃত বন্ধু কারা? আমরা বলি যে সুসময়ে বন্ধুর অভাব নাই, বিপদেই বন্ধুর কি হয়? পরিচয় হয়। বিপদ আসলেই বোঝা যায় যে আসলে কে আমার খাঁটি বন্ধু। সময় যখন ভালো থাকে তখন তো বন্ধুর কোনো অভাব থাকে না। আমরা কথাই বলি যে মেজা থাকলে ফেয়ারার কোনো অভাব নেই। মিষ্টি যেখানে পিঁপড়া সেখানে। আপনার যখন কিছু টাকা পয়সা খুব ভালো অবস্থানে থাকবে, আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, মানুষেরা দেখবেন যে আস্তে আস্তে আপনার বন্ধুর সংখ্যা বেড়ে যাবে, খুব কাছে চলে আসবে, খুব আপন হয়ে যাবে আপনার। যখন দেখবে যে আপনি টাকা পয়সা একটু সংকটে আছেন, তখন চিন্তা করবো যে তো আমার কাছে টাকা যাইবে, মুসিবত পড়ছে। সুতরাং এখন আর কাছে থাকলে ভালো হবে না, আস্তে আস্তে গা ঢাকা দিই। এটাই মানুষের চিরাচরিত নিয়ম। এই জন্য সুসময়ই বোঝা যায় আসলে বন্ধু কে, আর দুঃসময়ে কে আসল বন্ধু সেটাই পরিচয় পাওয়া যায় বিপদ আসলে। সুসময়ে তো বন্ধু চেনা যায় না, সবাই বন্ধু হয়ে যায়। ইসলামের যখন সুসময় ছিল, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আমওয়াজা। হে নবী, আল্লাহর সাহায্যে যখন ইসলাম বিজয় হয়ে যাবে গোটা পৃথিবীতে, আপনি দেখবেন যে মানুষ দলে দলে কাতারে কাতারে হাজার হাজার মানুষ একসাথে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলি আল্লাহু আকবার। আর ইসলামের যখন বিপদ চলবে, ইসলামের উপর যখন দুর্দিন আসবে, তখন সত্যিকার ইসলাম প্রেমিক কারা সেটা বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের সূচনা করছিলেন, আমরা যেই কথা এতক্ষণ আগে আমরা শুনছিলাম, আল্লাহ রাসূলের জীবনের কঠিন এক অধ্যায়, সাহাবা আবী তালেবের সেই কঠিন অধ্যায় আমরা শুনেছি। সাহাবায়ে কেরামদের জীবনে কি কঠিন পরিস্থিতি আসছিল, কেন? যেহেতু ইসলামের হাতে তখন ক্ষমতা ছিল না। কি বলেন? ইসলামের হাতে কি ছিল না? ক্ষমতা ছিল না। আল্লাহ নবীর হাতে ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল আবু জেহেল আবু লাহাবের হাতে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুআজ্জামায়, আল্লাহর ঘরের পাশে রাসূলের বাড়ি, রাসূল সেখানে জন্মগ্রহণ করেছে। ঘর থেকে বের হলেই আল্লাহর ঘর, আল্লাহর ঘরে এসে তিনি ইবাদত করতেন। কিন্তু সেই আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, ঠিক কি না? এই মূর্তিগুলো আল্লাহর ঘরে ঢুকাইছিল কাফিরেরা। খুদ সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে, হযরত বিবি হাজেরার মূর্তি বানানো হয়েছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি বানানো হয়েছে। আল্লাহ তাআলার অসংখ্য পেয়ারা বান্দা পয়গম্বরদের আপনার মূর্তি ওরা বানিয়ে তারা আল্লাহর পরিবর্তে মূর্তিদের সামনে সিজদা করত, মূর্তিদেরকে তারা পূজা করত, ঠিক কি না? এই মূর্তিদেরকে রেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে হতো, রাসূলকে তাওয়াফ করতে হতো আল্লাহর ঘরে। আল্লাহ রাসূলের হাতে ক্ষমতা নাই এই মূর্তিগুলোকে এখান থেকে সরিয়ে ফেলার কোনো ক্ষমতা আমার রাসূলের নাই। ক্ষমতা এখন আবু জেহেল আবু লাহাবের হাতে। আল্লাহর পয়গম্বর এখন অসহায়। আল্লাহর পয়গম্বরের পক্ষে যারাই কথা বলবে তারাই মুসিবতে পড়ে যাবে। বেলালের উপরে, খাব্বাবের উপরে, সুহাইবের উপরে এরকম চরম জুলুম নির্যাতন মুসলমানদের উপরে এসেছে। কেন? যেহেতু রাসূলের হাতে কি ছিল না? ক্ষমতা ছিল না। আজকে আমরা দেখছি যাদের হাতে ক্ষমতা নাই, ওরা তো এককালে প্রতাপের সাথে দাপটের সাথে দেশ শাসন করছিল, ঠিক কি না? ওরাও এক সময় ক্ষমতায় ছিল, দাপটের সাথে ক্ষমতা ব্যবহার করছিল। কিন্তু আজকে ক্ষমতায় না থাকার কারণে তারা আজকে কোথায় মামলা হামলা, লাখ লাখ মামলা, মিথ্যা মামলায় জড়িয়ে ওদেরকে লক্ষ লক্ষ কর্মী সহযোগীকে নেতাকে কারাগারে ঢোকানো হলো, আপনার জেল জুলুম নির্যাতন, খুন করা হলো, গুম করা হলো। একটা দলকে কিভাবে আমাদের চোখের সামনে কিভাবে যে দমন নিপীড়ন চালানো হয়েছে তো আমরা দেখতেছি। ক্ষমতা না থাকলে পরিস্থিতি এমন হয়, ঠিক কিনা বলেন?
আর ক্ষমতা থাকলে অবস্থা হয় আরেক রকম। তাদের ফুয়া বার হয়, ক্ষমতা থাকলে তারা আস্তে আস্তে তাদের অবস্থার পরিবর্তন হয়, নাদুস নুদুস চেহারা হয়, কি সুন্দর তাদের কথার গুরুত্ব বেড়ে যায়, হ্যাঁ তাদের দাম বেশি বেড়ে যায়। ক্ষমতা থাকলে দামি, আর ক্ষমতা না থাকলে কোনো দাম। রসুলের হাতে ক্ষমতা নাই, এই জন্য রসুলের কথার দাম নাই মক্কাতে। আল্লাহ রসুলের অনুসারীদের কোনো দাম নাই, বরঞ্চ মুসলমানদেরকে মারতে পারলেই সেদিন আবু জেহেলের গভর্নমেন্টের কাছে তার কদর বেড়ে যেত, ঠিক কিনা? বর্তমান সময়ে যেমন কোন আল্লাহওয়ালা কোন হুজুরের উপরে যদি কেউ আঘাত করতে পারে, হাত তুলতে পারে, তাহলে তার সম্মান মর্যাদা বাতিলদের কাছে বেড়ে যায়। এরকম এক পরিস্থিতি মক্কার জমিনে ছিল। এই কঠিন সময়েও ইসলামের পাশে সাহাবায়ে কেরাম ছিল তাদের জান এবং মাল নিয়ে, ঠিক কিনা? ওনারা ভয় পায় নাই। হযরত বেলাল বলছিল আহাত আহাত আহাত, যতই নির্যাতন করা হচ্ছিল, ভর দুপুরে প্রচন্ড গরমে পাথর যেন আগুনের কয়লা হয়ে গেছে, এই আগুনের কয়লার উপর ওনাকে শোয়া রেখে উপরে বুকের উপরে যখন পাথর চাপা দিয়ে হযরত বেলালকে নির্যাতন করা হচ্ছিল, বেলালের মুখ থেকে শুধু একটা কথা বের হচ্ছিল, আহাত আহাত আহাত, আল্লাহ এক, একক, আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো শরীক নাই, ঠিক কিনা? কিন্তু বেলালের কথা, বেলাল বলছে হে আমার মালিক উমাইয়া, লাউ কাত্তাতানি ইরবানের বাপ, তুমি যদি আমাকে টুকরা টুকরাও করো, আমি বেলালকে এরপর আমি কলমা ছাড়বো না, আমি আমার দিন ছাড়বো না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমি ছাড়বো না। কি ইমানের বহিঃপ্রকাশ বেলালের উপরে! হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উপরে চরম জুলুম আর নির্যাতন সেদিন করা হয়েছিল। উম্মে আনমার নামে একটা পাষণ্ড মহিলার হাতে ছিল। এই উম্মে আনমার তার ভাই সাবা বিন আব্দুল উজ্জা তার সহসঙ্গী গোষ্ঠী সবাইকে নিয়ে এসে সেই আপনার খাব্বাবের উপরে এমন ভাবে চরম জুলুম আর নির্যাতন তারা করেছিল। খাব্বাবের মাথার মধ্যে লোহার শলাকা আগুনের মধ্যে গরম করে, সেই গরম শলাকা মাথার মধ্যে লেগে রাখানো হতো। কি কঠিন আযাব, কি কঠিন শাস্তি মক্কার জমিনে মুসলমানদেরকে দেওয়া হলো। অপরাধ একটা, ওনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলেন, ওনারা রাসূলের রাসূলের সাথে চলাফেরা করেন, রাসূলের সাথে উঠা বসা করেন, রাসূলের সাথে তাদের সম্পর্ক, এটাই ছিল তাদের একমাত্র অপরাধ, ঠিক কিনা বলেন তো? আল্লাহ তাআলা এই কথা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, একটা অপরাধ তারা পড়ে নিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চরম অবস্থা মক্কার জমিনে ছিল। ইসলামের যখন দুর্দিন ছিল, ইসলামের যখন খুব কঠিন সময় ছিল, তখন অল্প সংখ্যক মানুষ ইসলামের পক্ষে জান বাজি রেখে তারা ইসলামের পক্ষে তারা ছিল, ইসলামকে তারা বুকে ধারণ করছিল, ইসলামকে মানার জন্য তারা চেষ্টা করছিল। এরপরে আস্তে আস্তে ইসলাম আস্তে আস্তে শক্ত হলো, স্বাবলম্বী হলো। আল্লাহ তাআলা বলেন, কামাসালে যারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুররা'a লিইয়ুযিযা বিহিমুল কুফফার। সূরাতুল ফাতহ সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, এমন এক অবস্থা ছিল, ইসলামকে আল্লাহ তাআলা একটা ক্ষেতের সাথে তুলনা করেছেন। ক্ষেতের যে চারা মাটি ভেদ করে, হালকা আলতো করে মাটি ভেদ করে, একটা ছোট্ট দুর্বল চারা মাটির মধ্যে বের হয়ে যায়, ঠিক কিনা? একটা ছোট্ট চারা আপনার একটা অঙ্কুর বের হয়, সে অঙ্কুর থেকে আস্তে একটা চারা মাটি ভেদ করে বের হয়, আস্তে আস্তে সেটি শক্ত হতে থাকে, শক্ত হতে হতে আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে 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 সেটার কাণ্ড হয়, সেটার ডালপালা হয়, সেটার মধ্যে ফল আসে, ফুল আসে, বিশাল একটি গাছে পরিণত হয়। এরপরে এক পর্যায়ে গিয়ে সেটা যখন পাকা ধরে ধরে আস্তে আস্তে সেটা আবার নরম হয়ে যায়। গাছের ফল যখন আপনার কেটে ফেলা হয়, তখন আর এই গাছটার আর কোনো কদর থাকে না, সেটা মাটির সাথে মিশে যায়। আল্লাহ তাআলা বলেন, এই গাছটা যেভাবে দুর্বল অবস্থা থেকে শক্ত হলো, আমার রাসূলের হাতে যে দিন,
এই দিনও সেভাবে দুর্বল অবস্থায় শুরু হয়ে আস্তে আস্তে এটাও বিশাল মধুর হয়ে পরিণত হবে। জোরে বলি আল্লাহু আকবার। একজন মুসলমান কলমা পড়ে মক্কা জমিনে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার কোনো সুযোগ ছিল না। আর আজকে কোটি 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 মুসলমান সারা পৃথিবীতে আজকে আমরা ইসলাম নিয়ে আমরা বেঁচে আছি, ঠিক কিনা বলেন তো? রাসূলের জমানায় কি কঠিন এক সময় ছিল। এই সময় পার করে মুসলমানরা আস্তে আস্তে শক্ত হলো, স্বাবলম্বী হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় রাখা হলো। রাসূলুল্লাহ সেখান থেকে বের হয়ে তায়েফের ময়দানে গেলেন, সেখানেও মার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। এরপরে মক্কার কাফেরেরা আমার রাসূলকে হত্যা করার জন্য ঘরে ঘেরাও করলো। আল্লাহ বললেন যে রাসূল আর থাকা যাবে না, আজকের রাতেই সফর করতে হবে, মক্কা ত্যাগ করে আপনাকে মদিনায় যেতে হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে, দেশ ত্যাগ করে তিনি মদিনায় চলে গেলেন। সেখানে আল্লাহ আমাকে নিরাপত্তা দিলেন, সেখানে একটি রাষ্ট্র কায়েম হলো আস্তে আস্তে। এরপরে সেই রাষ্ট্রটাকে মুছে দেওয়ার জন্য কাফেররা কম ষড়যন্ত্র করে নাই। ওরা 2 বছরের মাথায় বদরের যুদ্ধ করলো। এর পরবর্তী বছর আবার বদরের প্রতিশোধ নেওয়ার জন্য আবার উহুদের যুদ্ধে গেল 3000 সৈন্য নিয়ে। এরপরে উহুদের পরে আবার ইসলামের নাম নিশানাকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য 10 থেকে 12,000 বিশাল সৈন্য রেডি করে ওরা মক্কা থেকে প্রত্যেকটা গোত্রকে একত্রিত করে মদিনায় হামলা করার জন্য গিয়েছিল, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষার জন্য মদিনার চতুর্দিকে পরিখা খনন করলেন, গর্ত খনন করলেন। গর্ত খনন করে আল্লাহ রাসূল কাফেরদেরকে বাধা দিলেন। 25 দিন পর্যন্ত মুসলমানদেরকে অবরোধ করে রাখা হলো। ওরা মুসলমানদেরকে দমাতে পারলো না। মক্কা থেকে মদিনায় এসেছে কিন্তু মদিনায় ঢুকতে পারে নাই। এরপর আল্লাহর পক্ষ থেকে এমন এক গজব আসলো, এমন এক গজব, আল্লাহর নবী তাদের জন্য বদদুয়া করছিলেন। হাবাসুনা আনিস সালাতি ওয়াস সালাতিল উসতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করার কারণে গজব আসলো। আগুন মিশ্রিত বাতাস শুরু হয়ে গেল। এই বাতাসে কাফেরদের তাঁবুগুলো লণ্ডভণ্ড করে ফেলল। কাফেররা সবাই তাঁবু ছেড়ে ওরা মক্কার দিকে তারা পালিয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানদেরকে বিজয় দান করলেন বিনা যুদ্ধে, মাথা তুলে দাঁড়ানোর জন্য আল্লাহ একটা সুযোগ করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এক রাসূলকে স্বপ্ন দেখানো হলো, রাসূল আল্লাহর ঘর তওয়াফ করতেছেন। কাফেররা তো রাসূলকে ব্যারিকেড দিয়ে রেখেছে, মক্কায় ঢুকতে পারবেন না, হজ করা যাবে না, উমরাও করা যাবে না, মুসলমান কেউ মক্কায় আসতে পারবে না। রাসূলুল্লাহর জন্য বিধিনিষেধ ছিল। রাসূলুল্লাহ স্বপ্নে দেখলেন সাহাবারা বলে আমরা উমরা করতে যাব। আল্লাহ রাসূলের সাথে সঙ্গী হলো 1400 সাহাবা, ঠিক কি না? এগুলো আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবা নিয়ে গেলেন, মক্কার কাফেররা বাধা দিল। পরিশেষে আল্লাহ রাসূলের হাতে একটা চুক্তি হলো। এই চুক্তি করে মুসলমানরা ফিরে আসলো। পরবর্তী বছর আবার মুসলমানরা উমরা করলো। এরপর ইসলামের দাওয়াতি কাজ এমন ভাবে চলেছে যার কারণে 2 বছরের মাথায় মুসলমানরা বিশাল শক্তি অর্জন করলো। 10,000 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মদিনা থেকে মক্কা ঘেরাও করলেন। আর পুরা মক্কা ঘেরাও করে বিনা যুদ্ধে মুসলমানরা 21 বছর পরে মক্কা বিজয় করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। ক্ষমতা আসলো কার হাতে? মুসলমানদের হাতে। আবু জাহেল নিপাত গেল, আবু লাহাব নিপাত গেল, উতবা শাইবা ওরা সবাই বাড়িয়ে গেল। বরঞ্চ যেই নেতা আবু সুফিয়ান ইসলামের বিরুদ্ধে লিডার হিসেবে দায়িত্ব পালন করছিল, সে আবু সুফিয়ান আল্লাহর নবীর হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ানের সহযোগী যারা ছিল তারা সবাই কলমা পড়ে মুসলমান হলো। ইসলামের বিজয় হলো। ইসলামের বিজয়ের পরে আস্তে আস্তে পুরো আরব থেকে গোটা বিশ্বে মুসলমান ইসলামের পতাকা নিয়ে ছড়িয়ে পড়ল। ইসলামের বিজয় শুরু হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার। এরপর আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। ইসলামের বিজয় অবস্থা রেখে মুসলমানদের হাতে ক্ষমতা রেখে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। রাসূলুল্লাহ বলেন আমার পরে 30 বছর খেলাফত থাকবে। আমি রাসূল যে আদলে রাষ্ট্র পরিচালনা করেছি আমার পরে আর 30 বছর জমিনে খেলাফত চলবে। এরপরে মুসলমানদের ভিতরে পরিবর্তন শুরু হবে, আবার মুসলমানদের ভিতরে রাজতন্ত্র শুরু হবে। মুসলমানদের ভিতরে রাজতন্ত্র হবে সুম্মা তাকুনু মুলকান আদা। এরপরে রাজতন্ত্র হবে সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা। এরপরে হবে আপনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা। মুসলমানদের মাথার উপরে চেপে বসবে বড় বড় স্বৈরাচারীরা মুসলমানদেরকে শাসন করবে। এরপরে এমন এক সময় আসবে সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নুবুওয়া। এরপরে নবুয়তের আদলে আবার খেলাফত প্রতিষ্ঠা হবে।
মুসলমানরা আবার ইসলামের দিকে ফিরে আসবে। জোরে বলি আল্লাহু আকবার। আজকে এই সময় আমরা পার করছি, এখন সারা দুনিয়াতে মুসলমানদেরকে শাসন করতেছে কিছু স্বৈরাচার। কথা বলে না কিছু কি স্বৈরাচার, প্রত্যেকটা এলাকায় এলাকায় কিছু স্বৈরাচার জগদ্দল পাথরের উপর মতো মুসলমানদের উপরে তারা চেপে বসেছে। মুসলমানদের জান মাল ওরা আপনার প্রতিনিয়ত তারা মুসলমানদের জান মালের উপর হামলা করছে, মুসলমানদেরকে তারা কষ্ট দিচ্ছে। সারা দুনিয়াতে আজকে মুসলমানরা মাথা তুলে দাঁড়াতে পারছে না। একটা কঠিন সময় আমরা পার করতেছি, ঠিক কিনা বলেন? এই কঠিন সময়ের পরে আবার ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? বলেন না বিশ্বাস হয়? রাসূলুল্লাহ বলেছেন ইসলামের এক সময় দুর্দিন ছিল, আবার ইসলামের এই সুদিনের পরে আবার দুর্দিন আসবে। এই দুর্দিনের সময় যারা ইসলামের পাশে দাঁড়াবে, আমি বিশ্বনবী সুসংবাদ দিয়ে যাই, ফাতুবালিল গুরাবা, এই সুসংবাদ আমি রাসূল দিয়ে যাই তাদের জন্য। এই সময় যারা ইসলামের জন্য জান মাল কুরবানি করবে, আপনি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ইসলামের সুদিন না দুর্দিন বলেন? ইসলামের বড় দুর্দিন চলছে সারা দুনিয়াতে। আজকে মুসলমানরা মায়ের খাচ্ছে, কোথাও ইহুদিদের হাতে, কোথাও খ্রিস্টানদের হাতে, কোথাও আপনার বৌদ্ধিস্টের হাতে, কোথাও হিন্দু ব্রাহ্মণ্যবাদী শক্তির হাতে মুসলমান আজকে মায়ের খাচ্ছে, ঠিক কিনা বলেন না? মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান আজকে অক্ষত নাই। আজকে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে 500 বছরের পুরানা মসজিদকে ভেঙে গড়িয়ে দিয়ে সেখানে তারা মন্দির বানালো। আর গত 22 জানুয়ারি থেকে সেই মন্দিরে প্রার্থনা নামক সেই আপনার শিরিক তারা শুরু করে দিল। যেখানে আযানের ধ্বনি উচ্চারিত হতো সেখানে আজকে উলু ধ্বনির উচ্চারণ হচ্ছে, ঠিক কিনা বলেন না? শত শত মসজিদকে তারা গড়িয়ে দিল। গত সপ্তাহ দুয়েক আগে তারা 600 বছরের পুরানো একটা মসজিদকে তারা গড়িয়ে দিয়ে সেখানে তারা বলছে এখানে আমাদের পুরানা মন্দির ছিল, তারা এটার জন্য এটাকে ভেঙে এখন মন্দির বানানোর ষড়যন্ত্র করছে। এভাবে অসংখ্য মসজিদকে তারা গড়িয়ে দিয়ে সেখানে হয়তো গরু রাস্তাবল বানিয়েছে, খোয়ার বানিয়েছে, অথবা সেখানে মন্দির করেছে। এভাবে করে মুসলমানদের উপরে চরম জুলুম আর নির্যাতনের পরীক্ষা আজকে চলতেছে, ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশেও কি আমরা মুসলমানরা নিরাপদ আছি নাকি এখন? কারণ আমরা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কয় শ্রেণীর নাগরিক? আমরা এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমরা 80 কোটি কোটি মুসলমান, কিন্তু আমাদের কোন মুসলমান হিসেবে আমাদের অধিকার। বিধর্মীরা যদি তাদের ধর্ম পালন করে তখন সেখানে তাদেরকে পূজা মণ্ডপে, প্রত্যেকটা পূজা মণ্ডপের সরকারি সাহায্য দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আর আমাদের মুসলমানদের কোন বাৎসরিক কোন ধর্মীয় অনুষ্ঠানে এভাবে কি সাহায্য দেওয়া হয়? দেওয়া তো হয় না। মুসলমানরা যদি কিছু ধর্মীয় অনুষ্ঠান করতে চায় সেখানে আবার বিধিনিষেধ আছে না নাই? অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা হলাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এটাই মুসলমানদের আজকে চরম কঠিন অবস্থা। কোরআনের কথা যারা বলে, দ্বীনের কথা যারা বলে, আজকে সমাজে চোর ডাকাত সন্ত্রাসী যারা প্রকাশ্যে ওরা ঘোরাফেরা করে, আর যারা কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, তাদের উপরে আজকে জুলুম নির্যাতন চলতেছে সমান হারে, ঠিক কিনা? এই কঠিন অবস্থা কি থাকবে? থাকবে না, একদিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই কঠিন সময়ে যারা মুসলমানদের ইসলামের পাশে, যারা ইসলামকে ধরে রাখবে, আল্লাহ রাসূল তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইসলামের দুর্দিন অবস্থায় যদি কেউ ইসলামের পাশে দাঁড়াতে পারে, ইসলামের জন্য জান মালের কোরবানি দিতে পারে, আল্লাহর কাছে সেই হবে সবচেয়ে ইসলামের প্রকৃত বন্ধু। তাহলে আমরা সেই হাদিসটা স্মরণ করছি। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের যে কঠিন অবস্থা চলছে, আমি মাঝে মাঝে বলি মুসলমানদের বর্তমান অবস্থা কিসের মতো? আপনাদের বদরখালী বাজারে যদি দেখেছেন কিনা কোন সময় পকেট মার ধরা পড়ছে, দেখছেন? আচ্ছা, পকেট মার ধরা পড়ার পরে অবস্থা কেমন হয়? কেমন মার? গণদোলায় যে যেখান থেকে পারে সেখান থেকে সে পকেট মারকে মারার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? এতক্ষণ পরস্পর সাত দোকানে কি জোর চলতেছে, একদল আর এক দলের বিরুদ্ধে কথাবার্তা সমালোচনা চলতেছে। কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জাসদ করে, বাসদ করে, একদল আরেক দলের বিরুদ্ধে কথাবার্তা। পকেট মার যখন ধরা পড়ছে সবাই মিলে হদল
সবাই কত বাজারের সব মানুষগুলো একদল হয়ে গেছে, পকেট মারকে মারতে হবে, পকেট মারকে ধরো, এরকম কাজ করবে ধরো। পকেট মারের বিরুদ্ধে আমরা সবাই একদল হয়ে যাই, একদল হয়ে সেখানে আমরা তাকে যা পারি কিলঘুষি লাথি তা দিয়ে আমরা তাকে সমাদর করি। তা এক বুড়া মানুষ কাছেও যাইতে পারতেছে না, মানুষের ভিড়ে দূর থেকে খুব মানে তার মুসান খুব বেশি, দূর থেকে বলতেছে দে দে হারা ফুদা লাগ দোয়া দে, হয় না হয়? হ্যাঁ, হারা ফুদা লারে আর দোয়া দে। এই বুড়ো এত বড় কাজ কেমনি করলো? বাজারে ফকেট মার ধরা বললে যেমন সমস্ত দলগুলো, প্রত্যেকটা দলের মানুষ একটা দলে পরিণত হয়ে একদল হয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে ফকেট মারের উপরে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা আমার মনে হয় যেন বাজারের ফকেট মারের মতো। কথা বলা ঠিক কিনা? আজকে সারা দুনিয়া কিভাবে দেখে আছে, শুধু লিপ সার্ভিস দিচ্ছে। গোটা ফিলিস্তিনকে ওরা কিভাবে যে তিলে 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 মুসলমানদের কাছকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, গণহত্যা চালাচ্ছে, নারী পুরুষ কাছকে নির্বিচারে হত্যা করছে। ঠিক কিনা বলেন না? গণ আদালতে গিয়েও কি সে আপনার আন্তর্জাতিক আদালতে গিয়েও কি বিচার পাওয়া যায়? সেখানেও বিচার এখন মোড়লদের হাতে। বিচার কাদের হাতে? বিচার মোড়লদের হাতে। সেখানে আজকে যুদ্ধ বন্ধ করার মতো এই ক্ষমতাও আজকে আপনার জাতিসংঘ নামক সংস্থার কোনো ক্ষমতা নাই। আজকে ক্ষমতা তাও সব বিধর্মীদের হাতে। প্রিয় উপস্থিতি, এটাই বলছে আজকে মুসলমানের বড় কঠিন সময় চলতেছে। মুসলমানরা শুধু মায়ের খাচ্ছে সারা দুনিয়াতে। মুসলমানরা মার দিতে পারতে চান, কিন্তু আমরা কি এইভাবে মার খেতে থাকবো সারাদিন? সারাটা বছর এইভাবে চলবে? শত শত বছরকে আমরা মার খেতে থাকবো? কথা বলেন না? আমরা কি এই সময় এইরকম মার খাইছিলাম অতীতে? আমরা খাই নাই। আমরা অতীতে মার খাই নাই। আমরা এই পৃথিবীর শাসক ছিলাম। আমরা এই পৃথিবীর শাসন করেছি শত শত বছর ধরে। ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে 850 বছর। ইউরোপ শাসন করেছে আমরা মুসলমানরা 800 বছর। স্পেন শাসন করেছে মুসলমানেরা। আজকে সেই ইউরোপে একটা মুসলিম দেশ নাই। পুরো ইউরোপ আজকে খ্রিস্টানদের দখলে চলে গেছে। ঠিক কিনা বলেন না? আর ভারত উপমহাদেশে যেখানে মুসলমানরা শত শত বছর আমরা শাসন করেছিলাম, আজকে সেখানে মসজিদ কোনো মন্দির হচ্ছে, সেখানে আজকে মুসলমানরা গরু জবাই করতে পারে না। মুসলমানদের আজকে কোনো অধিকার সেখানে নাই। ঠিক কিনা বলেন? মুসলমানরা আজকে কঠিন সময় পার করছে। আমরাও বেশি আনন্দিত হওয়ার সুযোগ নাই। আমরা এমন এক অবস্থানে আছি, ফিলিস্তিনের ভাইয়েরা মারি খেলেও তারা মোটামুটি পার্শ্ববর্তী একটা মুসলিম রাষ্ট্র তাদের আছে, মিশর আছে, সিরিয়া আছে, জর্দান আছে। ওরা হয়তো সেখানে একটুখানি গিয়েও আশ্রয় নিতে পারে। আমরা কি পালানোর কোনো জায়গা আছে নাকি? কথা বলে না বাজি? বাংলাদেশের পালানোর কোনো জায়গা আছে? এই যে 17-18 কোটি মানুষ, এখানে 17 কোটির উপরে মুসলমান। আমাদের উপর যদি মার আসে, আমাদের পালানোর কোনো জায়গা নাই। বার্মার মুসলমানদের উপর মার আসছিল, ওরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। কিন্তু আমাদের উপর যদি আক্রমণ হয়, কোথায় যাবেন? কে দেবে আমাদের আশ্রয়? বার্মা? হ্যাঁ, পার্শ্ববর্তী ভারত কে দেবে আশ্রয়? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে হয়তো মরতে হবে, আর না হয়তো এখানে ঈমান নিয়ে টিকে রাখতে হবে, জীবন বাঁচে রেখে। ঠিক কিনা বলেন না? মুসলমানদের আজকে কঠিন অবস্থা হতে পারে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বাংলাদেশ হয়তো দ্বিতীয় ফিলিস্তিন হওয়ার সম্ভাবনাও আছে। যদি আমরা সচেতন হতে না পারি, সজাগ থাকতে না পারি, এই বাংলাদেশ আবার দ্বিতীয় ফিলিস্তিন হবে। আজকে ফিলিস্তিনে যেভাবে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, আজকে শিশু নারীকে হত্যা করছে, মসজিদ গড়িয়ে দিচ্ছে, হাসপাতাল গড়িয়ে দিচ্ছে, এমনকি কবরস্থান পর্যন্ত অক্ষত নয়। 16টা কবরস্থান বুলডোজার দিয়ে ইসরায়েলের আপনার হাইনারা ওরা কবরস্থান পর্যন্ত গড়িয়ে দিয়েছে। লাশগুলোকে ক্ষত বিক্ষত করেছে, চূর্ণ বিচূর্ণ টুকরা টুকরা করেছে। এই হাইনাদের হাতে লাশ পর্যন্ত নিরাপদ নাই। ঠিক কিনা বলেন না? এই পরিস্থিতি আমাদের বাংলাদেশেও আসতে পারে। খুব বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়। আমার যা দেখতে পাচ্ছি, হয়তো আপনারা বাংলাদেশের মুসলমানদের এখন ঘুমের ভিতরে কি মদনকে বাজে কিসের ভিতর? আমরা ঘুমের ভিতরে
গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির যাত্রী কয় প্রকার থাকে? হ্যাঁ, 3 প্রকার। এক প্রকার যাত্রী ঘুমের মধ্যে, আর এক প্রকার যাত্রী চেতন অবস্থায় আছে, ঘুম যায় নাই। আর এক প্রকার মাঝামাঝি। গাড়ি একটু পেছনে গেলেই যাওয়ার সাথে সাথে সচেতন যাত্রী যারা, ওরা বুঝতে পারে গাড়ির গতি পরিবর্তন হচ্ছে, ঠিক কিনা? ওরা ড্রাইভারকে বলে, ড্রাইভার গাড়ি ঠিকভাবে চালাও। এই সচেতন যাত্রীদের কথা যদি না শুনে ড্রাইভার যদি আগের মতো চালায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখন যারা ঘুমন্ত যাত্রী আছে ওরা খবর পায় কখন? গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হাত পা যখন ভেঙে যায়, বেহুশ হয়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নেওয়ার পরে যখন আপনার অপারেশন করে, আপনার এই যে ইনজেকশন করে যখন তার হুঁশ ফিরে আসে, তখন সে বলে যে কি রে, আমি তো গাড়িতে ছিলাম, আমি এখন কোথায়? তুই হাসপাতালে। ও আমাকে হাসপাতালে কে আনছে? তুই পর্যন্ত কেউ হইতে না, তুই কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুই যে বাঁচে আসো, তো এটা তো অনেক বেশি, ঠিক কিনা? এখন আমরা তো সেই ঘুমের ভিতর আছি। হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হয়তো আমরা জেগে উঠবো, কিন্তু আজকে যারা জাতিকে জাগাতে চায়, জাতির মুয়াজ্জিন যারা, আজকে তাদেরকে বন্দী করে, আজকে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন না? জাতিকে যারা জাগাতে চায়, এইসব আলেমদেরকে আজকে টার্গেট করা হচ্ছে। সুতরাং আমাদের ঘুমে থাকার আর সময় নাই, জেগে উঠতে হবে। কবির ওই কথা স্মরণ করি, ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কালবি, কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কালবি। কবি বলছে, ইজা ইয়াসাল ইনসান, মানুষ যখন নিরাশ হয়ে যায়, তালা লিসানুহু, তার জিহ্বা লম্বা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, জিহ্বা লম্বা হয় মানে একজনে আপনাকে ধরছে, যে এমন ভাবে ধরছে আপনি কোথাও পালাই যেতে পারতেছেন না, তার হাত থেকে আপনি নিরাপত্তা পাচ্ছেন না, আপনি কি করবেন? কেউ যখন এই অবস্থায় পড়ে, ফলও পারতেছে না, বলও পারতেছে না, তো কি করে? আর জনে মারতেছে, সে ফালাইও যেতে পারছে না, মোকাবেলাও করতে পারছে না, তুই কি করে? কোথায় গাইল দেন না, যত মারি খার তত কি দেন, খোদাই গাইল দেন, মা দড়ি বাপ দড়িতে যা পারে মোটামুটি জাল, মন জাল মিটাই ফেলে গাইল দিয়ে। মানুষ যখন নিরাশ হয়ে যায়, তখন মানুষ জিহ্বা লম্বা হয়ে যায়, তখন নির্বিচারে তখন সে গালিগালাজ করে। কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কালবি, যেভাবে কুকুর যখন বিড়ালের উপর হামলা করে, বিড়াল যখন পালানোর আর কোনো জায়গা খুঁজে না পায়, তখন বিড়াল সামনে দিয়ে কুকুরের উপর হামলা করতে চায়, ঠিক কিনা? তাহলে ফিট এখন আমাদের দেয়ালে, কি বলেন, ফিট এখন দেয়ালে লেগে গেছে, এখন আবার আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে মুসলমানদেরকে, ঠিক কিনা? এখন মুসলমানদের আর পালানোর কোনো জায়গা নাই। হযরতে তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তারিক বিন জিয়াদ যেই কথা বলছিল, স্পেনের জমিনে মুসলমানদেরকে নিয়ে গিয়ে সৈন্যরা যখন আপনার নৌজান থেকে যখন স্পেনের দ্বীপে নামলো, তখন তিনি প্রথম কাজটা করলেন, যেই যান নিয়ে স্পেনে নামলো, সেই নৌজানটা আগুন দিয়ে ফুরাই দিলেন। তারপর সুবহানাল্লাহ বলবেন না, কি ফুরা দিবেন? এই যে নৌকা সাম্বার যেটা নিয়ে সাগর বাড়ি দিয়ে উনি স্পেনে গেলেন, সেটা উনি ফুরাই দিয়ে ফেললেন। কি রে দাদি, তুমি এটা ফুরাই দিচ্ছে কেন? বলে, আমি ফুরাই দিচ্ছি যে এটা যদি থাকে তাহলে পালানোর চিন্তা মাথায় আসবে। মুসলমান পালানোর কোনো সুযোগ নাই, হয় সাগরে পালিয়ে গেলে সাগরে মরে জীবন দিতে হবে, আর না হয় সামনে আমাদেরকে যুদ্ধের ময়দানে এগিয়ে যাইতে হবে, ঠিক কিনা? সামনে বিশাল খ্রিস্টান বাহিনী ওদের সাথে মুসলমানদেরকে লড়াই করে, মুসলমানরা তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, যুদ্ধ করে শহীদের মর্যাদা লাভ করতে হবে। আর যদি পালিয়ে যাওয়ার চিন্তা করো,
নিরাপদে দেশ ত্যাগ করে পালানো যাবে না, সাগরে তোমাকে মরতে হবে, পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই। আজকে মুসলমানদেরকে একতাবদ্ধ হতে হবে। আজকে দল মতনের বিশেষে ইসলামকে যারা ভালোবাসি আমরা, আমাদের প্রত্যেককে এক কাতারে আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা বলেন না? সত্যিকার যদি আমাদের দ্বীনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা যদি আমাদের থাকে, তাহলে আমাদেরকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আজকে এক কাতারে আমাদেরকে আসতে হবে দ্বীনের বিজয়ের জন্য। রাজি আছি না নাই? প্রিয় উপস্থিতি, আজকের কঠিন অবস্থা, একটা হাদিসকে আমরা স্মরণ করতে পারি। হযরত মুসলিম আহমদে, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এবং আবু দাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। হযরত সওবান রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের গোলাম, হযরত সওবান আযাদ করা গোলাম, উনি হাদিস বর্ণনা করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। হুজুর ইরশাদ করেন, এমন এক সময় আসবে যখন সমস্ত জাতি আর বিজাতি, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আপনার পৃথিবীর সব জাতি গোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, একদল আরেক দলকে ওরা আহ্বান করবে। যেভাবে কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা, যেভাবে মানুষকে যখন দাওয়াত দেয়া হয়, কি কোনো মেলা সবাই যদি আমাদেরকে কি দেওয়া হয়, দাওয়াত দেয়া হয়, তখন আমরা কি করি? ওটা তোরা দাওয়াত দিয়ে না হতো আরো দাওয়াত দিয়ে, তোরে দিয়ে না হতো দিয়ে, তাহলে সবাই মিলে আমরা একসাথে যাই দাওয়াত খাইতে। ওটা মানুষ যেভাবে দাওয়াতে অংশগ্রহণ করার জন্য একজন আরেকজনকে ডেকে ঢুকে যেভাবে খানা খেতে যায়, ঠিক এমন এক সময় আসবে সারা দুনিয়ার সব জাতি গোষ্ঠী একদল আরেক দলকে ডাকবে, ওরা ঐক্যবদ্ধ হবে, জোট গঠন করবে, এরপরে তোমাদের মুসলমানদের উপর হামলা করবে। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবী প্রশ্ন করল, ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমরা মুসলমানরা কি সংখ্যায় একেবারে কমে যাব নাকি? আমরা কি বেশি কম হয়ে যাব নাকি? হুজুর বলেন, না না না, লা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর। হুজুর বলেন, না না, তোমরা সংখ্যায় কম হবে না, বরঞ্চ তোমরা বেশি পরিমাণে সংখ্যায় বেড়ে যাবে। মুসলমানদের সংখ্যা কমবে না বাড়বে? রাসূলের জামানায় মুসলমান ছিল মাত্র কত? মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ হাতের সাথে ছিল 10,000। এর আগে 2 বছর আগে রাসূলুল্লাহ যখন উমরা করতে আসেন তখন 1400 মুসলমান। মুসলমানদের সঙ্গে ছিল একেবারে কম। রাসূলুল্লাহ বদরের যুদ্ধে গেলেন 313 জন নিয়ে, উহুদের যুদ্ধে গেলেন 700 নিয়ে, 1000 নিয়ে রওনা দিয়েছিল, মাঝপথে 300 চলে আসলো আব্দুল্লাহ বিন উবাইর নেতৃত্বে, আর 700 নিয়ে রাসূলুল্লাহ যুদ্ধ করলেন। উহুদ আপনার খন্দকের যুদ্ধে মুসলমানরা মাত্র ছিল 3000 যোদ্ধা, ওরা 10 থেকে 12,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমানরা রেডি হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের সংখ্যা তো আস্তে আস্তে বাড়ছে। আল্লাহ রাসূলের যখন বিদায় হজ হলো, বিদায় হজের সময় রাসূলের হাতে সামনে কত মুসলমান ছিল? আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি আর রহিয়াতুল মাখতুম কিতাবে উনি লিখেছেন, মুসলমানদের সংখ্যা ছিল বিদায় হজের মাঠে 1,44,000। কত? কথা বলেন কত? 1,44,000। তাহলে আল্লাহ রাসূলের যখন ইন্তেকাল হচ্ছে বিদায় হজের পরে, রাসূলুল্লাহ আর বেশি দিন বাঁচার নাই, মাত্র 3 মাসের কাছাকাছি, 83 দিন। কতদিন? 83 দিন পরে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হচ্ছে তখন মুসলমানদের সংখ্যা কয় লাখ হবে? 1.5 লাখ আছে কিছু বেশি, বা 2 লাখের কাছাকাছি। এখন আমরা বাংলাদেশে আছে লাখ, কি খলাক বাজে কোটি, হ্যাঁ 100 লাখে কোটি, এইরকম মুসলমান আছে আমরা 17 কোটি। তাইলে আমরা শুধু বাংলাদেশে আছি আমরা 17 কোটি মুসলমান, আর সারা দুনিয়াতে আজকে প্রায় 200 কোটি মুসলমান। কত? 700 কোটি মানুষের ভিতরে 200 কোটি এখন মুসলমান। তাহলে কোটি কোটি, শত কোটি, হাজার কোটি মুসলমান, এই যে কোটি কোটি মুসলমান আজকে গোটা পৃথিবীতে, এই মুসলমানরা আল্লাহ রাসূল বলছে যে বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর। রাসূলের হাতে যারা ছিল অল্প সংখ্যক মুসলমান, কি দ্বীনের বিজয় কিভাবে আনতে হয়েছে, কিভাবে যারা সত্যের জন্য, ইসলামের জন্য লড়াই করেছে। মোতার বান্দরে মাত্র
মাত্র 3000 মুসলমান যুদ্ধ করছে উত্তর প্রান্তরে কয় হাজারের বিরুদ্ধে। কাফের বাহিনী ছিল 1 লক্ষ, রোমান বাহিনী ছিল 1 লক্ষ, খ্রিস্টান বাহিনী আর ব্যারাকে ছিল আর 1 লক্ষ, 2 লক্ষ রোমান বাহিনী ছিল, 1 লক্ষ মাঠে ছিল আর 1 লক্ষ রিজার্ভ ফোর্স ছিল। এই 2 লাখ রোমান বাহিনীর বিরুদ্ধে মুসলমান যুদ্ধে নামলো মাত্র কয় হাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আল্লাহর পয়গম্বর হযরত যায়েদ বিন হারেসাকে সেনাপতি নিয়োগ করে মদিনা থেকে একটা কাফেলা পাঠালো 3000 এর। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, জাফর বিন আবি তালেব পতাকা হাতে নেবে, সেও যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা আপনার যুদ্ধের সেনাপতি নিয়োগ হবে, সেও যদি শহীদ হয়ে যায়, মুসলমানরা একজনকে তোমরা সেনাপতি বানাবে, আল্লাহ চাহে তো তার হাতে মুসলমানদের বিজয় দেবে। আল্লাহু আকবার। মাত্র 3000 মুসলমানের ধাক্কায় হামলায় টিকে থাকতে না পারে 2 লক্ষ রোমান বাহিনী ময়দান ছেড়ে পালিয়ে গেছে। বিজয় এসেছে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলেন না? আমরা সংখ্যায় কম ছিলাম না বেশি ছিলাম? আল্লাহ তাআলা বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত অসংখ্য ঘটনা ঘটে গেছে, অসংখ্য বার, অগণিত বার অল্প সংখ্যক মুসলমান আল্লাহর হুকুমে বিজয় লাভ করেছে বিশাল সংখ্যক কাফেরের উপরে, ঠিক কিনা? একবার নয়, দুইবার নয়, অসংখ্য বার আমরা বাতিলের সাথে পরীক্ষা দিয়েছি। এই জন্য আল্লাহ একবার বলছে, বাতিল সে দবনে ওয়ালে আয়া সমা नहीं हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। ও আল্লাহ, আমরা একবার নয়, দুইবার নয়, শতবার আমরা বাতিলের সামনে পরীক্ষা দিয়েছি, আমরা ময়দানে পরীক্ষা দিয়েছি, আমরা মাথা নত করি নাই, আমরা মাথা দিয়েছি, জীবন দিয়েছি, এরপর আমরা বাতিলের সামনে সারেন্ডার হয় নাই, ঠিক কিনা? এটাই তো মুসলমানদের ইতিহাস ছিল। কিন্তু আজকে মুসলমানরা পালানোর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। কেন আজকে মুসলমানদের এই অবস্থা? রাসূল বলছে, বলেন তুমি আমাদের কাছে, এই মুসলমানরা, তোমরা সেদিন সংখ্যায় কমবে না, বরং যে তোমরা লাখ লাখ কোটি কোটি মুসলমান সেদিন থাকবে। এরপরেও তোমরা সারা দুনিয়াতে তোমরা হবে পরাজিত, কাফের মুশরিকদের হাতে তোমরা হবে লাঞ্ছিত, তোমরা তাদের মার খাবে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সময় তো অনেক হয়ে হস্তান্ন হলো তো, জি শেষ করে দিই, আরো চলবে? শেষ। ওয়ালাকিন্নাকুম গুসাব, রাসূল বলেন তোমরা সংখ্যায় বেশি হবে, তবে তোমাদের অবস্থা কেমন হবে জানো? গুসাউন কগুসাই সাইল, বন্যার মধ্যে যে খড়কুটা বেশি আসে, তোমাদের অবস্থা হবে খড়কুটার মতো। সুবহানাল্লাহ বলেন। খড়কুটা চিনন বাজে? বন্যার পানি যখন আসে তখন পানির সাথে অনেক গাছগাছালি ফেজা, অনেক 1 ঘন্টা যদি সেখানে গাছ তুলি, ফালের ফালে দাঁড়িয়ে 1 বছরের লাকড়ি হয়ে যাবে। কথা বলে 1 বছরে কি হয়ে যাবে? এগুলো কোথায় ছিল আগে? পাহাড়ে। এগুলো তো বড় বড় গাছ ছিল, পাহাড়ি এদেরকে ঠেলে আপনার ভাসিয়ে কেমনে নিয়ে আসলো, পানির ধাক্কায় কেমনে এগুলো চলে আসলো? ওদের এগুলো একসময় শিকড়ওয়ালা গাছ ছিল, পানির ধাক্কায়, ঝড়ের পানির ধাক্কায় শিকড় উপড়ে গেছে, শিকড় আপনার উঠে যাওয়ার কারণে গাছগুলো পানির ধাক্কায় স্রোতের মধ্যে পড়ে, এগুলো বেশে বেশে আমাদের কাছে চলে আসছে, ঠিক কিনা? রাসূল বলছে, এই যে গাছগুলো যেভাবে খড়ের মতো বন্যার পানিতে ভেসে এসেছে, কিয়ামতের আগে তোমাদের অবস্থা হবে সেই শিকড়বিহীন গাছের মতো। সংখ্যায় বেশি হবে বটে, কিন্তু তোমাদের শিকড় নাই। কি নাই? তোমাদের শিকড় নাই, তোমাদের গোড়া কাটা, তোমাদের গোড়া কাটা হয়ে যাবে। এই জন্য তোমরা ময়দানে টিকতে পারবে না, তোমাদের অবস্থা হবে সেই খড়কুটার মতো। রাসূল বলেছেন সেদিন তোমাদের অবস্থা কেমন হবে? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম
ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। হুজুর বলেছেন কাফের মুশরিকরা আজকে তোমাদের নাম শুনলে পর্যন্ত তোমাদেরকে ভয় করে, কিন্তু সেদিন তোমাদেরকে দেখে তারা ভয় করবে না, নাম শুনে ভয় করবে না। মুসলমানদের প্রতি কাফেরদের অন্তরে যে ভয়ভীতি ছিল, এই ভয়ভীতি উঠে যাবে। আল্লাহ তাআলা সেই ভয়ভীতি তুলে দেবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন নুসিরতু বিররুমি ওয়াসিরাতু শাহরিন, যে আমি রাসূলকে আল্লাহ সাহায্য করেছেন কি দিয়ে? রূপ দিয়ে। কাফেরদের কলিজার ভিতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছেন। আমি রাসূলের নাম শুনলে পর্যন্ত ওরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল আল্লাহ রূপ দিয়ে সাহায্য করেছেন। কয় মাসের মাথায়? 1 মাসের, মানে একটা ঘোড়সওয়ার নিয়ে 1 মাস যাইতে যতদূর সময় লাগবে, ততদূর রাস্তার মাথায় কাফেরদের কলিজার ভিতর ভয় সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কাফেররা মদিনার দিকে আসতে তাদের সাহস পাইতো না যে মুসলমানদের সাথে কেমনে লড়াই করব। এই যে রোগ, এটাই হচ্ছে কাফেরদের পরাজয়ের অন্যতম কারণ, ঠিক কিনা? আল্লাহ বলছে সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুবা, আমি অতি শীঘ্রই কাফেরদের কলিজার ভিতরে ভয় সৃষ্টি করে দেব। এ মুসলমানরা, তোমরা শুধু মাঠে যাবে, যুদ্ধ করা লাগবে না। কাফেরদের কলিজায় আমি ভয় ঢুকিয়ে দেব, ওরা তোমাদের সাথে যুদ্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ভয় ঢুকিয়ে দেবেন কে? যুগে যুগে মুসলমানরা অল্প সংখ্যক খাওয়ার পরেও কাফেরদের উপর বিজয় লাভ করেছে আল্লাহর সাহায্যে, ঠিক কিনা? রাসূল বলেছেন আজকে তোমাদের নাম শুনলে কাফেররা ভয়ে তরতর করে কাঁপে। ওমর একজন রাখাল, একজন ছাগলের রাখাল ছিল ওমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর হজের সফরে যাচ্ছিলেন, মাঝপথে বিশাল ময়দান, ওখানে ছাগলের পাল চড়তেছে একটা নিগ্র বালক, ওখানে ছাগলগুলো চড়াচ্ছে। হযরত ওমর ওই ছাগলের পাল দেখে, এই মাঠ দেখেই তিনি অঝর নয়নে কান্না শুরু করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আপনি কাঁদেন কেন? বলে আমি কাঁদতেছি, আমার অতীত সময়ের ইতিহাস আমার মনে পড়ে গেল। আমি ওমর কোথায় ছিলাম, আজকে কোথায় আল্লাহ আমাকে এনেছেন। আমি তো ছিলাম একটা ছাগলের রাখাল ছিলাম, আমি একটা বকরির রাখাল ছিলাম। আমি এই মাঠে ছাগল চড়াতাম, বাবা আমাকে ছাগল চড়ানোর জন্য পাঠাইতো। আমি বিভিন্ন জনের ছাগল চড়াইতাম। আমি ওমর ছাগলের একটা রাখাল ছিলাম, আর আজকে আমাকে আল্লাহ তাআলা করেছেন অর্ধেক পৃথিবীর শাসক। সুবহানাল্লাহ বলে। ওমরের নাম শুনলে পর্যন্ত কাফেরদের কলিজায় কম্পন হতো। হযরত ওমরের সাথে ওরা মোকাবেলা করতে পারছে না। ইউরোপ, আপনার গোটা ইউরোপ, পারস্য আপনার তছনছ হয়ে যাচ্ছে। যেদিকে মুসলমানরা যায় সেখানে মুসলমানরা বিজয় লাভ করে। এখন মুসলমানদের নেতা, এটা কিরকম নেতা দেখা দরকার, কি বলেন? তখন রোমের বাদশা একজন গুপ্তচর পাঠাইলো। কি পাঠাইলো? একটা গুপ্তচর পাঠাইলো, মদিনার মধ্যে তুমি যাও, মদিনার যে শাসক আছে, মদিনার মুসলমানদের নেতা, ওটাকে একটু তুমি দেখে আসো, ওদের অবস্থা কিরকম। সুবহানাল্লাহ। তখন রোম থেকে আপনার একটা গুপ্তচর, একটা স্পাই এসেছিল মদিনাতে। মদিনাতে আসার পরে সে খোঁজ নিল, যে তারা প্রশ্ন করলো এ মুসলমানরা, তোমাদের রাজা কোথায় থাকে? তোমাদের রাজা কোথায়? মুসলমানরা বললো যে লাইসা লানা মালিকুন বাল্লানা আমিরুন। সুবহানাল্লাহ বলে। আমাদের তো কোনো রাজা নাই, তো তোমাদের কে আছে? বলে আমাদের একজন আমির আছে, আমাদের একজন খাদেম আছে, আমাদের একজন সেবক আছে। উনি আমাদের রাজা নয়, উনি আমাদের সেবক, 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 তিনি আমাদের আমির। সুবহানাল্লাহ। উনি আমাদের খেদমত করে। হযরত ওমর তার সময়কালের বর্ণনা দিয়ে বলে, ও আমার জাতির ভাইয়েরা, মুসলমানেরা, তোমরা আমার বিবিকে জিজ্ঞেস করো, যেদিন থেকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে এসেছে, সেদিন থেকে আমি রাতের বেলায় বিবির সাথে রাত যাপন করেছি কিনা। সুবহানাল্লাহ। রাতের বেলায় হযরত ওমর ঘুমাতেন না, সারা রাত তিনি ছদ্মবেশে প্রজাদের অবস্থা জানার জন্য তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, ঠিক কিনা বলেন? সারা রাত তিনি ঘুরতেন। এই শাসক কি আজকে বাংলাদেশে পাওয়া যাবে? এই শাসক কি আজকে মুসলমানদের কাছে পাওয়া যাবে? কোথায় ওমর, কোথায় আজকে মুসলমান? ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন সারা রাত তিনি ঘুরতেন, আর সকালবেলায় একটু তিনি ঘুমাতেন। কোথায় ঘুমাতেন?
উনি ঘুমাতেন বালির বিছানায়, বালিশের উপরে তিনি ময়দানে একটা শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ। ওমর তো ছিল সেই মানুষ। এই এসপায়ার সে মদিনাতে আপনার খোঁজাখুঁজি শুরু করলো, তোমাদের রাজা কোথায়? বলে আমাদের রাজা নাই। তো উনি এখন কোথায়? তোমাদের খাদেম কোথায়? বলে উনি তো রাতের বেলায় কোথায় থাকে আমরা জানি না, তবে ওনার একটা বাড়ি আছে, তুমি দিয়ে খবর দেখো বড় বাড়ি কোনটা, ওনার রাজপ্রাসাদ কোনটা। বলে ওনার কোনো প্রাসাদ নাই, একটা কুড়ে ঘর দেখিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। একটা কুড়ে ঘর, একটা ভাঙাচোরা ঘর। বলে এটাই আমাদের আমিরের বাড়ি। সে গেল আমিরের বাড়িতে, খোঁজ নিল আমির কোথায়। তারা বললো যে না, আমির তো রাতের বেলায় ঘরে থাকে না। সুবহানাল্লাহ। এখন তিনি কোথায়? বলে কোথায় দেখো, উনি হয়তো বাইরে থাকতে পারে। তখন বাইরে ঘুরতে ঘুরতে উনি খবর নিয়ে যেত যে আমিরুল মুমিনিন একটা ময়দানে আপনার বালিকে বিছান করে বালিশের উপরে তিনি লাঠিটা পাশে রেখে তিনি শুয়ে পড়েছেন একটা ময়দানে, কোনো পাহারাদার নাই। সুবহানাল্লাহ বলে। তখন মুসলমান তাকে দেখাই দিলে, এই দেখো যিনি শুয়ে আছেন তিনি আমাদের আমির, তিনি আমিরুল মুমিনিন, মদিনার রাষ্ট্রের পরিচালক। এবং ওই খ্রিস্টান স্পাইডার গোয়েন্দাটা সে গিয়ে দেখলো কি সুন্দর আরামের ঘুমে হযরত ওমর কিভাবে ঘুমান, কিভাবে তিনি আরামের সাথে ঘুমান। এই দৃশ্য দেখে তিনি তার মুখ থেকেই বলে উঠলো, আদালতা ফামিনতা ফানিমতা, আদালতা ফামিনতা ফানিমতা। হে ওমর, সত্যি তুমি বড় বড় ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক শাসক তুমি। আদালতা, তুমি ন্যায় বিচার করেছো, তুমি দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছ। এই জন্য আজকে তোমার কোনো শত্রু নাই, তোমার কোনো দুশমন নাই। তুমি আজকে এইভাবে নিরাপদে একাকী তুমি মদিনার মাঠের মধ্যে তুমি একাকী ঘুমিয়ে পড়েছো। সুবহানাল্লাহ। এভাবে ঘুমাতে পারছো। আর আমাদের আজাবাদ সারা বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি করেছে, মানুষকে শোষণ করে, মানুষের টাকা পয়সা হাতে নিয়ে ওরা রাষ্ট্রীয় ক্ষমতা আপনার আঁকড়ে ধরেছে। জনগণের খুব তাদের প্রতি, জনগণ যদি সুবিধা মতো পায় ইচ্ছা মতো ধুলাই করে ছাড়বে, ঠিক কিনা বলেন না? ওরা এই জন্য রাতের বেলায় ওদের ঘুম আসে না, কখন কি হয় জানে না। পাহারাদার গেটের উপর গেট করেছে, প্রত্যেকটা গেটে পাহারাদার আছে। এই পাহারাদার দিয়ে তারা রাতের বেলায় তার পুরো ঘুম আসে না, কোনো সমস্যা হয়ে যায় কিনা। এটাই ছিল জালিমদের পরিণতি, ঠিক কিনা? আর যারা ইনসাফ করে ওদের জন্য পরিণতি কি? ওরা রাতের বেলায় নিরাপদে আরামে ঘুমাতে পারে। সুবহানাল্লাহ। ওমর এমন এক শাসক ছিলেন, ওনার নাম শুনলে পর্যন্ত কাফেরদের কলিজায় আপনার ভয় সৃষ্টি হয়ে যেত। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর প্যারা রাসূল বলছে, কিয়ামতের আগে তোমাদের অবস্থা হবে, কোটি কোটি মুসলমান থাকবে, কিন্তু তোমাদের প্রতি কোনো ভয় ভীতি, কোনো কাফের মুশরিকের অন্তরে থাকবে। তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা জিনিস ঢুকাইয়া দেবেন, ওয়ালা ইয়াখযিফুন্না ফি কুলুবিকুমুল ওয়াহান। তোমাদের কলিজার ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান সৃষ্টি করে দেবেন। সাহাবী প্রশ্ন করলো, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান সেটা কি? হুজুর বলেন, ওয়াহান হলো আল হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। রাসূল বলে ওয়াহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি মায়া মহব্বত বেড়ে যাওয়া, আর মৃত্যুর প্রতি অনীহা। এটাই হলো ওয়াহান। এটা মুসলমানদের অন্তরের মধ্যে চলে আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমানরা কোটি কোটি মুসলমান থাকবে, কিন্তু তারা সবাই হবে দুনিয়ার গোলাম। কিসের গোলাম? কথা বলেন না বাজে, কিসের গোলাম? ওরা সবাই দুনিয়ার গোলাম হয়ে যাবে, ওরা টাকার গোলাম হয়ে যাবে। টাকা দিয়ে সবাইকে কিনা যাবে। উনি যত বড় নেতা হন, যত বড় বিচারপতি হন, যত বড় আলেম ওলামা পীর মাশায়েখ হন, কেউ আপনার বিক্রি না হয়ে যাবে না। টাকা দিয়ে সবাইকে কিনা যাবে। আমার থেকে বাজে, টাকা দিয়ে এখন কিনা যায় না? কিনা যায় কিনা? বিশাল ধরনের বড় ধরনের অন্যায় থেকে পার পেয়ে যাচ্ছে। সবাইকে টাকা দিয়ে টপ টু বটম গোটা জাতিকে কিনে ফেলা হলো। টপ টু বটম তাদের মুখ থেকে একটা প্রতিবাদের আওয়াজ আসলো না, ঠিক কিনা বলেন না? কেন আসে না? কেন প্রতিবাদ আসে না? তোমার অন্যায়ের প্রতিবাদ আসে না একটা কারণে, টপ টু বটমকে টাকা দিয়ে কি করা হয়েছে? কিনে ফেলা হয়েছে। একবারে উপর থেকে নিচের লেভেল পর্যন্ত কেউ এখন কথা বলে না। যত অন্যায়, যত অপরাধ হোক দেশের ভিতরে, এর বিরুদ্ধে একটা শব্দ আজকে করার মতো পরিস্থিতি নাই। কেন?
সবাই আজকে টাকার কাছে আমরা হার মেনেছি, ঠিক কিনা বলে? টাকার প্রতি আমাদের আসক্তি। সবাইকে বলতেছে তোমাকে সুযোগ সুবিধা দেবো, তুমি যদি আমার পক্ষে থাকো, শুধু আমাদের বিরোধিতা না করলে হয়, আমার প্রতিবাদ না করলে হয়, তোমার যা দরকার কোটি কোটি টাকা তোমার জন্য আমি দেবো। এখন টাকার লোভে পড়ে আমরা তো এখন হুজুররাও বিক্রি হয়ে যাবো। বড় বড় বক্তা, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, যাদের প্রতি জাতির কিছু আশা ভরসা ছিল, এই জাতের বড় বড় শেখেরাও কি হয়, বিক্রি হয়ে যায়। আজকে কঠিন পরিস্থিতি আমরা এসেছি। রাসূল বলেছেন ১৫০০ বছর আগে, ও মুসলমানরা, তোমাদের পতনের মূল কারণ হবে একটা, সেটি হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা। দুনিয়ার প্রতি কি? এই দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে ওরা সত্যের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কোন টু শব্দ আওয়াজ ওরা করতে সাহস পায় না, এবং ওরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য তারা জীবন বিলিয়ে দিতেও তারা সাহস করে না, ঠিক কিনা? ওরা চিন্তা করে যে যদি আমি প্রতিবাদ করি তাহলে তো ১ নম্বর আমার বিরুদ্ধে মামলা হবে, ১ নম্বর আমাকে ধরে নিয়ে যাবে, আমার ছেলেগুলো এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে। এখন আমরা এরকম পরিস্থিতি আমরা যেতে চাই না। যা আছে মোটামুটি চলো, সমস্যা কি? কথা বলেন না, এটাই তো আজকে অবস্থা। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে এটা আমাদের জন্য বলে গেছেন, এই মুসলমান তোমাদের পতন হবে একটা কারণে, সেটা কি জানো? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, তোমরা ফতোয়া দেবে। এখন আমাদের দেশে মুফতির অভাব নাই, ডাক্তারের যেমন অভাব নাই, কি শুধু আপনি বলেন যে আত্মখানে ফ্যাট খাওয়ার দেয়, এটা বললেই হবে। আপনার সামনে ২-৪ ডজন ডাক্তার উপস্থিত হবে, বলবো ম্যাডাম পেঁয়াজ খা, হদিয়ান কাছে খা, হদিয়ান ফিসে খা, বলবে কিনা? ডাক্তারের কোনো অভাব নাই বাংলাদেশে। আপনি শুধু বলবেন আমার একটু মাথা ব্যথা হয়েছে, একটু ফ্যাট ব্যথা হয়েছে, আপনাকে কত জোরে কত সাজেশন করবে। এখন আমাদের দেশে মুফতির অভাব নেই, মুফতি সাহেবের অভাব নাই, বিরাট বিরাট ফতোয়া নিয়ে এখন হাজির। জালিমের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না, সব ফতোয়া মজলুমের বিরুদ্ধে, ঠিক কিনা? ওরা ফতোয়া দেয় কিসে? বলে গায়েবী জানাজা যাইস নাই, ফতোয়া দিচ্ছে কি? হ্যাঁ গায়েবী ফতোয়া, গায়েবী জানাজা দিচ্ছে, আমার আসেনি বেটা, গায়েবী জানাজা যাইস না, ঠিক আছে, কিন্তু মানুষকে এইভাবে নির্বিচারে, একজন ভালো মানুষকে, একজন আপনার নির্দোষ মানুষকে দিনে দুপুরে এইভাবে হত্যা করে মারলো, এরপর কি এটা কি জায়েজ আছে? এটার বিরুদ্ধে কোনো ফতোয়া দিলি না, গায়েবী জানাজার বিরুদ্ধে ফতোয়া দিলি, ঠিক কিনা বলেন না? আজকে এটাই হচ্ছে মুসলমানদের অবস্থা। আজকে আমরা মুফতি সাহেবের কোনো অভাব। এখন আমরা যখন কথা বলি তখন বলে যে হুজুর একটু ডানে বামে দেখে শুনে বলিয়েন, অবস্থা বেশি ভালো নয়। কি হয়? হ্যাঁ ডানে বামে একটু দেখে বলি, কেন? হুজুর চাচা আগে নিজের ফরান। আমরা একটা ফতোয়া শিখেছি, এটা চাচা আগে নিজের ফরান বাঁচা। এখন আমরা ফরান বাঁচানোকে আমরা যেভাবে হোক আগে আমাকে ফরান বাঁচাইতে হবে। ফরান বাঁচানোকে আজকে আমরা নিজেদের জন্য আমরা মিশন হিসেবে নিয়েছি। অথচ সাহাবাই কেরামের অবস্থা ছিল, ওরা বলছে যে ইসলামের উপরে আঘাত আসবে, কোরআনের উপরে আঘাত আসবে, আমি কোনোদিন এটা সহ্য করব না। হযরত খাব্বাবের উপরে যখন বলা হলো খাব্বাব, হযরত খুবাইবকে বলা হলো খুবাইব তোমাকে ছেড়ে দেবো আমরা ফাঁসি থেকে, সুলির মঞ্চ থেকে, তবে একটা কাজ করতে হবে, তোমার জায়গায় মুহাম্মদকে ফাঁসি দিলে তুমি খুশি, এটা বললেই তোমাকে ছেড়ে দেবো। খুবাইব বলছে, এই কাফের মুশরিকের দল, তোমরা আমাকে কি মনে করেছো? আমার রাসূলকে আমার জায়গায় ফাঁসি দেবা? শুনে রাখো, আমার রাসূলকে পায়ের তলায় যদি একটা কাঁটাও ফুটে, আমি খুবাইব থাকতে এটা সম্ভব নয়। আমার জীবন দিয়ে আমি আমার রাসূলকে জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করব। ফাঁসি তো দূরের কথা, রাসূলের পায়ের মধ্যে একটা কাঁটাও আমি ফুটতে দেব না, ঠিক কিনা বলেন না? ওনারা জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছিলেন, আর আমরা ইসলামকে আপনার যে অবস্থায় হোক না কেন, আমরা নিজেদের মামলা হামলা থেকে বাঁচার জন্য, কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা এখন ফতোয়ার দোহাই দিয়ে বলা আগে যার বাঁচাইতে হবে। তো ইসলাম কেমনে হবে? ইসলামের দুর্দিন কেন আসবে না? আজকে সারা দুনিয়াতে মুসলমানরা মায়ের খাচ্ছে শুধু একটা কারণে, আজকে আমরা মায়ের দিতে প্রস্তুত নয়। কিন্তু যেই এলাকায় মুসলমানরা ঘুরে দাঁড়িয়েছে সেখানে ওরা পিঠ ফিরে পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন না? ওরা আফগানিস্তানের উপর হামলা করছিল, বিশাল রাষ্ট্র, পৃথিবীর 2টা পরাশক্তি আফগানিস্তানে হামলা করছিল। এক সময় রাশিয়া করছিল, রাশিয়া পালিয়ে গেল,
আফগানিস্তানে ওরা সুবিধা করতে পারে নাই। পরবর্তীতে আমেরিকা আসলো। আমেরিকা তো তালেবানের সাথে 20 বছর যুদ্ধ করলো। মুসলমানরা আত্মসমর্পণ করছে? করে নাই। তালেবান আত্মসমর্পণ করে নাই। তালেবানরা প্রমাণ করে দিয়েছে পৃথিবীর কোন সুপার পাওয়ার ওরা ভয় করে না। ওরা ভয় করে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই জন্য আফগানিস্তান ওরা দমাইতে পারে নাই, কবজা করে রাখতে পারে নাই। ওরা বলছে, আমেরিকা বলছে তাহলে ঠিক আছে, খামোকা যদি তালেবান ক্ষমতা দখল করো সাহারা নতে কুন্ডে আছেন পালাই গেলাম, কিন্তু তোদের সমস্ত সম্পদ আমরা কবজা করে রেখে দিলাম, একটা সম্পদ তোমাদেরকে দেব না। তালেবান ক্ষমতায় আসলো, আপনার ওদের যারা চাকরি করতো অফিসের, আপনার যারা বিভিন্ন বিভাগের যারা কর্মচারী কর্মকর্তা, ওদের বেতন দেওয়ার মতো ফান্ড আফগানিস্তানে তালেবানদের ছিল না। আলহামদুলিল্লাহ 2 বছরের মাথায় আফগানিস্তান ঘুরে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আফগানিস্তানে ঘুষ নাই, মদের বেচা কিনা নাই, অফিসার বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানে 2 বছরের মাথায় আজকে আফগানিস্তান স্বাবলম্বী হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না। মুসলমানদেরকে দমানোর জন্য চেষ্টা করছিল, ইরানকে দমানোর জন্য চেষ্টা করছিল আমেরিকার আপনার সেই আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল, খোমেনিকে বলা হয়েছিল, খোমেনি বেশি বাড়াবাড়ি করবা, প্রতি বছর যা ইরানের জন্য আমরা খাদ্য রসদপত্র দিতাম এগুলো সব বন্ধ করে দেবো, ঠিক কিনা? খোমেনি বলছিল, আমেরিকা কাকে ভয় দেখো খাদ্যের, আমরা ওই জাতি 1 মাস আমরা না খেয়ে থাকা আমাদের জন্য ফরজ। তো বলেন ঠিক কিনা? আমাদের কয় মাস না খেয়ে থাকা ফরজ? 1 মাস আমরা উপোস থাকি, আমরা 1 মাস না খেয়ে থাকা আমাদের জন্য ফরজ। আর তুই আমাদেরকে খাদ্যের ভয় দেখাও? ভয় দেখাস না, আমাদের এগুলো দরকার নাই, আমরা ঈমান নিয়ে কোরআন নিয়ে আমরা জীবনে বেঁচে থাকবো, ঠিক কিনা? এই সাহসিকতা মুসলমানরা যেখানে দেখিয়েছে সেখানে কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে গেছে, আর যেখানে মুসলমানরা সাহস করে দাঁড়াতে পারে নাই সেখানে মুসলমানরা মায়ের কাছে। কথা বুঝে থাকছি না বাজ। উহুদের যুদ্ধের পরে কোন যুদ্ধের পরে? তাফসীরি তবরি, তাফসীর ইবনে কাসির সবগুলো তাফসীরে এসেছে উহুদের যুদ্ধের পরে মুসলমানদের উপরে যখন কঠিন পরিস্থিতি চললো, 70 জন বড় বড় জলিলুল কদর সাহাবা যখন মারা গেল, শাহাদাত বরণ করলো, স্বয়ং আল্লাহর পয়গম্বর নিজে আহত হয়ে গর্তের মধ্যে পড়ে গেল, 2টি দাঁত রাসূলের পাকের ভেঙে গেল। আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে লোহার টুপি কেটে গিয়ে তরবারে আঘাত করার কারণে লোহার টুপি কেটে গিয়েছিল, আর লোহার কণাগুলো আল্লাহ রাসূলের সর্ববারকে মাথার মধ্যে ঢুকে পড়ছিল। আল্লাহ নবীর রক্ত ঝরেছে উহুদের ময়দানে। আল্লাহ রাসূল আহত হয়ে গর্তের মধ্যে পড়ে গেল। মুসলমানরা এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা প্যারা রাসূল বলছে, এই মুসলমানরা 1000 নিয়ে রওনা দিয়েছিলাম। মাসপদে আব্দুল্লাহ বিন উবাই বলছে, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু আমি জিহাদের ময়দানে যাইতে পারবো না। আব্দুল্লাহ বিন উবাইর নেতৃত্বে 300 মানুষ মদিনায় ফিরে গেল। আল্লাহ নবী 700 নিয়ে উহুদের যুদ্ধে রওনা দিল। উহুদের যুদ্ধে মুসলমানরা প্রথমে বিজয় লাভ করলেও পরবর্তীতে একটা ভুলের কারণে মুসলমানদের উপরে চরম একটা পরিস্থিতি আসলো। মুসলমানরা আহত হয়ে গেল, 70 জন আপনার শহীদ হয়ে গেল। হযরত আমির হামজাকে টুকরা টুকরা করা হলো, হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো, চোখ তুলে ফেলা হলো, কলিজাটা ছিঁড়ে কলিজা বের করে হিন্দা এটাকে সাবাইয়া খেল। এই কঠিন পরিস্থিতি মুসলমানদের উপরে, এই চরম অবস্থায় মুসলমানরা যখন আহত হয়ে কাতরাচ্ছিল, আল্লাহর পয়গম্বর তাদেরকে বললেন, এই মুসলমানরা উঠো। আল্লাহ ডাক দিলেন আহত অবস্থায় মুসলমানদেরকে, আবার আহত অবস্থা থেকে মুসলমানদেরকে একত্রিত করলেন। একত্রিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে একত্রিত করলেন, জমা করলেন। এরপর লাশগুলোর তিনি জানাজা পড়লেন। জানাজা পড়ার পর রাসূলুল্লাহ বলছেন, এবার চলো আমরা কাফিরদেরকে ধাওয়া করব, কাফিরদেরকে ধাওয়া করব। রাসূল আহত অবস্থা থেকে উঠে সেদিন কাফিরদের পিছনে ধাওয়া করার জন্য মদিনার উহুদ থেকে তিনি বের হয়েছিলেন। আপনার মদিনার লাশ সীমা পর্যন্ত গিয়ে রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত অপেক্ষা করছিলেন কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ঠিক এই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে আল্লাহ বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, এই মুসলমানরা মনে করেছো নাকি সোজা এমনি জান্নাতে চলে যাবা? অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবে না, তোমাদের ভিতরে কারা কারা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করেছে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন,
তোমাদের ভিতরে কে কে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছো, জিহাদের ময়দানে এসেছো, এটি আল্লাহ তাআলা জেনে নেবেন না। জিহাদের ময়দানে আসলেই হবে না, জিহাদের ময়দানে সবর করে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমানরা, উহুদের ময়দানে কেউ আসার পথে মদিনায় ফেরত গেছে 300, আবার মদিনা থেকে 700 যারা আসছিল সেখানেও আবার মুসলমানদের উপর চরম অবস্থা দেখে কিছু মুসলমান ময়দান ছেড়ে মদিনার দিকে পালিয়ে যাচ্ছিল। আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সাথে দেখা হলো, এ সাহাবীরা কোথায় যাচ্ছ তোমরা? বলে আল্লাহ রাসূল মারা গেছে, আমরা মদিনায় চলে যাচ্ছি, এখন অবস্থা বেশি খারাপ। আনাস বিন নদর বলে, এ আমার ভাইয়েরা, আমার রাসূল যদি দ্বীনের জন্য শাহাদাত বরণ করে তো আমাদের বেঁচে গেলে লাভ কি? আমরাও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। আমি তো উহুদের ময়দান থেকে, উহুদের পাহাড় দিক থেকে আমাদের জান্নাতের খুশবু পাচ্ছি, সুবহানাল্লাহ। এই কথা বলে আনাস বিন নদর সামনের দিকে এগিয়ে গেলেন। যুদ্ধ করতে করতে তিনিও শাহাদাত বরণ করলেন। এটাই ছিল মুসলমানদের ইতিহাস। মুসলমানরা পিছনে যেতে জানে না, পালিয়ে যেতে জানে না, মুসলমানরা জোর কদমে সামনে এগিয়ে যেতে জানে, ঠিক কিনা? সেদিন উহুদের ময়দানে আল্লাহ রাসূল মুসলমানদেরকে আবার যে উঁচু দাঁড়ানোর জন্য শিক্ষা দিল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করে বলতেছেন, হে মুসলমানরা, মনে করছো কি এমনি নামাজ দোয়া বলে শুধু ব্যস্ত যাবে? না না, পারবে না। আমি আল্লাহ দেখে নেব, পরীক্ষা করব, যাচাই করব তোমাদের কাদের ভিতরে ঈমান আছে নাই, এটা আমি পরীক্ষা করে দেখব। ঈমানদারের পরীক্ষা হবে জিহাদের ময়দানে। কিসের ময়দানে বলেন না? নামাজের কাতারে ঈমানদার মুনাফিক একসাথে থাকে। ওয়াজের মাহফিলে ঈমানদারও আছে, মুনাফিকও। নামাজে বাজি এটা সবাই আছে না গো আমাদের ভিতরে? আমরা ঈমানদার মুনাফিক যারা আছি মসজিদের কাতারে যেমন একসাথে আছি, আমরা ওয়াজের মাহফিলেও আছি, উমরার সফরেও আছি, হজের ময়দানেও আছি। কোথাও মুনাফিক চিনা যায় না, একটা জায়গায় মুনাফিক চিনা যায়। ইসলামের দুর্দিন যখন আসে, ইসলামের পক্ষে যখন জানমাল নিয়ে কুরবানি দেওয়ার প্রশ্ন আসে, তখন মুনাফিকদেরকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? মুনাফিকরা উহুদের ময়দানে আসে নাই, মুনাফিকরা জিহাদের ময়দানে ওদের ধরা পড়ে গেছে। তবুকের প্রান্তরে ওরা যায় নাই, মদিনায় সবাই রয়ে গেছিল, রাসূলের সাথে ওরা যাইতে রাজি হয় নাই। এটাই তো মুনাফিকের পরিচয়, ঠিক কি না বলেন? সুতরাং আজকে আল্লাহ তাআলা বলছে, এ মুসলমানরা, পরীক্ষা দিতে হবে, জিহাদের ময়দানে আসতে হবে। আর মার জুলুম, নির্যাতন, হামলা মামলা যতই আসুক, এগুলোকে আপনার মোকাবেলা করে, এগুলোকে আপনার মাথা পেতে নিয়ে যে ধৈর্যের পরিচয় দিয়ে ময়দানে টিকে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের উপরে, দ্বীনের উপরে যারা অবিচল থাকবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে দিয়েছি। তোমরা কি মনে করে নিয়েছো জিহাদের ময়দানে না এসে, পরীক্ষা না দিয়ে, এখানে সবরের পরীক্ষা না দিয়ে তুমি সোজা জান্নাতে চলে যেতে পারবা? সম্ভব না। আসুন, আজকের এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে ওই বিড়ালের মতো ঘুরে দাঁড়াইতে হবে। আমার রাজি আছি তো? কথা বলেন না, বাজে রাজি আছি তো? কারা কারা যাচ্ছে একটু তো হাত তুলে আমার আল্লাহকে দেখাই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের এই যে দুর্দিন চলছে, আজকে এক এক করে ইসলামের উপর আজকে আঘাত আসছে, ইসলামের শিক্ষা ব্যবস্থা আজকে জমিন থেকে তুলে দেওয়ার জন্য, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের সংবিধান, ইসলামের নামটা পর্যন্ত আজকে সহ্য করা হচ্ছে না। আজকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোরআনের একটা আয়াত লেখা ছিল, রব্বে জিদনি ইলমা, এটাকে আজকে তুলে দেওয়া হয়েছে। আজকে মাদ্রাসার সিলেবাসে পর্যন্ত ইসলামের ইতিহাস আজকে রাখা হয় নাই। ইতিহাস নামের একটা সাধারণ ইতিহাস ঢুকিয়ে দিয়ে আল্লাহ রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী যা ছিল ইতিহাস থেকে তাও আজকে তুলে দেওয়া হয়েছে। স্কুলে তো নাই যে নাই, মাদ্রাসায়ও আজকে ইসলামের ইতিহাস আজকে তুলে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন না? ওখানে মূর্তি ছবি দিয়ে আপনার বিভিন্ন ধরনের আপনার এই যে সমকামিতা, জানা, ব্যভিচার, স্বাস্থ্য সুরক্ষার নামে আজকে যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এগুলো তো কোনো মুসলমানের সিলেবাস দিয়ে পারে না। এই কঠিন সময় আমরা এসেছি, এই জন্য আমরা ঘুমিয়ে গেলে চলবে না, আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বাতিলের সাথে আমাদেরকে আপনার মোকাবেলা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে, নিজেদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা মারামারি চাই না, হানাহানি চাই না, কিন্তু কোন অন্যায় হলে সেটার প্রতিরোধ, সেটার প্রতিবাদ আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।